গণতন্ত্রকে সংহত করা এবং সাস্টেইনেবল করা, টেকসই করা। এই ব্যাপারে আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন, তারা তাদের দেশের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদেরকে কি সহযোগিতা করতে পারেন। ইউরোপের 26টি দেশ মিলে বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন, একসময় এটি 27টি ছিল। ইউকে এখান থেকে এক্সিট নেওয়ার পরে এখন 26টি দেশ তার সদস্য রাষ্ট্র। অধিকাংশ রাষ্ট্রই আমাদের সাথে ব্যবসা বাণিজ্য, আমাদের এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং লেবার এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে আমাদের সাথে তারা জড়িত। তো এই ক্ষেত্রে আমরা তাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা সহযোগিতা তাদের কাছে চেয়েছি। এর মাঝে গুরুত্বপূর্ণ দেশগুলো, অনেকগুলা দেশ, তারা তাদের দেশে পিআর সিস্টেমে নির্বাচন করে থাকেন। নির্বাচনের সেই সিস্টেমগুলো নিয়ে তাদের সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানার সুযোগ পেয়েছি। তার কোনো মেরিট থাকলে সেই মেরিটগুলা কি কি আছে, আর যদি কোনো ডিমেরিটস থাকে তাহলে সেগুলা কি, আমরা সব বোঝার চেষ্টা করেছি। এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের দেশ জাতি যাতে লাভবান হতে পারে, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য হতে পারে, সেই জন্য আমরা কথাবার্তা বলেছি। পাশাপাশি তাদের দেশগুলো কিভাবে ন্যাশনাল ইউনিটিকে দিন দিন শক্তিশালী অবস্থানে নিয়ে গেল, সে বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করেছি। একটা দেশের স্থিতিশীলতা, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং টেকসই উন্নয়নের জন্য অবশ্যই ফান্ডামেন্টাল কিছু বিষয়ের প্রতি নজর দিতেই হবে। এর মাঝে প্রধান বিষয়টি হচ্ছে জাতীয় স্বার্থের জায়গায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে এক থাকা। এই এক থাকার বীজতলা তারা কিভাবে তৈরি করেছেন, আমরা তাদের কাছ থেকে এগুলা বিস্তারিত জেনেছি। এই কনটেক্সটে তারা আমাদের দেশের অবস্থাও জানতে চেয়েছেন, অবভিয়াসলি সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করেছি। ইকোনমিক কোঅপারেশনের ব্যাপারে তাদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে। আমরা সবাই জানি আমাদের প্রধান রপ্তানি সেক্টরটাই হচ্ছে গার্মেন্ট সেক্টর, আর ইউরোপ হচ্ছে তার সবচেয়ে বড় বায়ার। এখানে তারা কিছু কমপ্লায়েন্স চায়, আমাদের লেবারদের কিছু রাইট প্রোটেকশন তারা চায়। আমরা তাদেরকে বলেছি যে আমরা বিশ্বাস করি শিল্প বাঁচলে শ্রমিকরা বাঁচবে, আবার শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে। এই স্লোগানের ভিত্তিতে কেবলমাত্র টেকসই শিল্প ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।